মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, তার ইবাদতের মধ্যে শামিল করে রেখেছেন, তার ইবাদতের তৌফিক আমাদেরকে দান করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই হৃদয়ের জড়তা দূর করে পুরুষ রচিত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন এবং আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আবারও বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবী, নবিয়ুনা শফিউনা হাবিবুনা, নবী রহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের মধ্যে বাছাই করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং উম্মতের মধ্যে বাছাইকৃত উম্মত হচ্ছে আমরা। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধারাবাহিক আলোচনা মাসব্যাপী চলতেছে। তার এই ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তবে আজকের একটি বিষয় স্পষ্ট করতে চাই, যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব এবং অনেক ইখতিলাফ। এই বিষয়টা হলো ঈদ। ঈদ শব্দ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, যে বছরেতে ঈদ দুইটা। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের মধ্যে এখন কিন্তু কওমি বলেন, আলিয়া বলেন, ফুলতলি বলেন, দেওবন্দি বলেন, মাসলাকগত কোনো দ্বন্দ্ব নাই। সবাই কিন্তু মিলাদুন নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মের মাস, আগমনের মাস, এই মাহে রবিউল আউয়াল, এটা কিন্তু এখন সবাই মানে, গোটা কয়েকজন সারা সবাই মানে। এবং এই পৃথিবীর জমিনে শুধু বাংলাদেশ না, আমরা একসময় শুনতাম যে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে পালন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনলাইনের বদৌলতে আমরা গোটা পৃথিবীবাসী যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, এটা আমরা এখন দেখতে পাই। প্যারে হাজিরিন, বিশ্বের প্রায় 100-র উপরে 159টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারিভাবে
ঈদে মিলাদুন্নবীর উদযাপন হয়, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে অর্থাৎ রাসূলুল্লাহর জন্মকে আমরা যারা ঈদ বলি, এটা নিয়ে ইখতিলাফ অনেকেই করেন বা আছে। তারা দলিল এটা দেন যে বছরে তো দুইটা ঈদ, এছাড়া আর কোনো ঈদ নাই। এর মানে হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে ঈদের দিন বলা যাবে না। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনব যে এই দুই দিনের বাইরে আর কোনো ঈদ আছে না নাই। এই আগে বলে রাখি, এই যে দুইটা ঈদ, ঈদ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এগুলো হচ্ছে আমাদের শরীয়তের ঈদ। এই ঈদ যে, এই ঈদের নামাজ আছে, ঠিক না বেটি? এই ঈদের নামাজ আছে। বাকি কিছু ঈদ আছে যে ঈদের নামাজ হওয়ার প্রয়োজন নাই। এগুলো হচ্ছে শাব্দিক অর্থে ঈদ। শাব্দিক অর্থে ঈদ। ঈদ শব্দের অর্থ খুশি হওয়া, উৎসব করা, ঈদ খুশি উদযাপন করা, এগুলাকে ঈদ বলা হয়। আপনি আরবি ব্যাখ্যার কিতাব যদি খোলেন, ঈদের অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈদ শব্দের অর্থের। তো আমাদের যে বছরে যে দুইটা ঈদ, রমজানের পরে এবং কোরবানির একটি ঈদ, এই ঈদটা হলো শরীয়তের ঈদ এবং এই ঈদের নামাজও আছে। এই ঈদ সম্পর্কে শরীয়তে আলাদা আলাদা ঘোষণা আছে না নাই? কিন্তু এই ঈদের বাহিরে আরও কিছু ঈদ আছে, যেমন আজকের দিন। আজকের দিনের নাম কি? জুমার দিন, শুক্রবার দিন। এই জুমার দিন ঈদ হওয়ার পিছনে 4টা কারণ আছে। কয়টা? 4টা কারণ আছে। এই দিনকে, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এর মধ্যে 4টি কারণের মধ্যে 2টি কারণই হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আদম নবীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন, জুমার দিন আদম নবীকে বানানো শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন, এই পৃথিবীতে যখন পাঠালেন যেই দিন, এই দিনই ছিল ঈদের দিন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির দিন যদি ঈদের দিন হতে পারে, আদম নবী পৃথিবীতে আগমনের দিন যদি ঈদের দিন হতে পারে, আদম নবীর নবী যিনি, আদম যার কারণে সৃষ্টি, সেই নবী যেই দিন তাশরিফ আনলেন, সেই দিন কি ঈদের দিন হবে না? কি বলেন আপনারা? হবে কি না? হবে। আসুন, শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবী, আমাদের নবীর পূর্বে যিনি এসেছিলেন, এখনও তিনি ইন্তেকাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে রেখেছেন। আমাদের নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আগমন করবেন। ঈসা নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাতেন। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। এই যে খাবার জান্নাত থেকে আসবে, এই জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেন। সূরা মাইদার আয়াত, সূরা মাইদা, আল্লাহ বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। এই আয়াত সূরা মাইদার আয়াত, কোরআনুল কারীমের আয়াত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য যদি আপনি আসমান থেকে খাবার প্রেরণ করেন, জান্নাতি খাবার, যেই দিন আপনি আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে খাবার প্রেরণ করবেন, ওই দিন আমার উম্মতের
বর্তমান উম্মত এবং ভবিষ্যতে যারা আসবে আমার উম্মতের জন্য ওই দিনকে আমি ঈদের দিন ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এই দোয়াকে কোরআনে এনেছেন, চিন্তা করুন। এই দোয়াটা আল্লাহ আমাদের কোরআনে এনেছেন সূরা মাইদার মধ্যে। ঈসা নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে জান্নাতি খাবার চাচ্ছেন এবং বলছেন যেই দিন জান্নাতি খাবার আল্লাহ প্রেরণ করবেন ওই দিন আমার সমস্ত উম্মতের জন্য ঈদের দিন হবে। সুবহানাল্লাহ। আর এই দিন হলো শনিবার। এই দিন কোন বার? শনিবার, রবিবার। খ্রিস্টানরা রবিবারে তারা ছুটির দিন এখনো পালন করে কিনা? রবিবার। প্যারে হাজিরিন, তাহলে জান্নাতি খাবার আসলে যদি ঈদের দিন হতে পারে, ঈসা নবীর উম্মতের জন্য যদি ঈদের দিন হতে পারে জান্নাতি খাবারের জন্য, তাহলে ঈসা নবীর নবী যিনি, সেই নবীর আগমনের দিন কি ঈদের দিন হবে না? হবে কি হবে না? এগুলো সাধারণ জ্ঞানেও ধরে, ঠিক না বেটি? আচ্ছা, তাহলে যারা বলেন যে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমরা যদি শুক্রবারে ঈদের দিন ধরি, শুক্রবারে ঈদ মানতে এ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কারণ এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে শুক্রবার সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন। এখন শুক্রবার যদি ঈদের দিন হয়, বছরে শুক্রবার ঘুরে ঘুরে 52 বার আসে। কয়বার? তাহলে বছরে আরো কয়টা ঈদ পাইলাম? 52টা। তাহলে বোঝা গেল যারা বলেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কথা প্রথমে এখানেই মিথ্যা হয়ে গেল যে প্রতি শুক্রবারে তো ঈদ আছে, আর সপ্তাহে একদিন আসলে বছরে আছে 52 দিন। তাহলে আরো 52 দিন আমরা ঈদ পেলাম, ঠিক না বেটি? আসুন, আরো কথা আছে, আরো ঈদের দিন আছে। প্যারে হাজিরিন, সুনান তিরমিজি আবু তাফসিরের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা কোরআনুল কারীমের আয়াত, 6 নম্বর পারা সূরা মাইদার প্রথম দিকের আয়াত। প্যারে হাজিরিন, হযরত ইবনে আব্বাস বলেন, আমি এই আয়াতখানা তিলাওয়াত করতেছি, আন্নাহু ক্বারা, আমি তিলাওয়াত করতেছিলাম। ওই সময় আমার পাশে একজন ইহুদি বসা ছিল। ইহুদি অর্থাৎ ইহুদিরা ছিল মুসা নবীর উম্মত। একজন ইহুদি পণ্ডিত, সাধারণ লোক ছিল না, ইহুদি পণ্ডিত। এই আয়াতটা যখন আমি তিলাওয়াত করলাম, ওই ইহুদি বলল, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। হে ইবনে আব্বাস, শুনো, আমার নবীর উপরে যদি এই আয়াতখানা নাজিল হতো, আল্লাহর কসম করে বলি, ওই আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইয়া ফেলতাম। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ কি বলেছেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে দিন, দিন আল ইসলাম, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করেছেন এবং এই দ্বীনের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ আল্লাহ রাজি খুশি কোন দিনের উপর? দ্বীন আল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহর মনোনীত ধর্ম, মনোনীত দ্বীন, মনোনীত জীবন ব্যবস্থা। শুধু আমরা ধর্মতে সীমাবদ্ধ থাকলে হবে না, এই ইসলামের আগে করতে হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়ে। যিনি ইসলামে প্রবেশ করবেন তার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে আছে না নাই? সে কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, তার ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, দিনে এবং রাতের প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি কাজ কিভাবে সে করবে, ইসলামের ভিতরে আছে না নাই? আছে না নাই? সব আছে। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রসুল বিদায় হজের দিন, আরাফার দিন, আরাফার মাঠে উপস্থিত।
কোন জায়গায় আয়াত নাজিল হয়েছে? আরাফার মাঠে। কোনো কোনো বর্ণনায় এসেছে, ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রসুল গাদার উপরে সোয়ার অবস্থায় ছিলেন। কোনো কোনো বর্ণনা আছে আল্লাহ রসুল দাঁড়িয়ে ওই সময় বক্তব্য দিচ্ছেন, ওই সময় ওই আয়াতখানা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওই আয়াত তিলাওয়াত করতেছেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইহুদি বলল, ওই আয়াত যদি আমার নবীর উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ পড়েন। এখন ইবনে আব্বাস কি বললেন? ইবনে আব্বাস বললেন, বলে না, আমরা দুইটা ঈদ আর বানানোর কোনো সুযোগ নাই। এটা বলছেন নাকি? না। ইবনে আব্বাস বললেন, ফি ইয়াউমি ঈদাইন, ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআ। হে ইহুদি, শুনো শুনো, এই আয়াতখানা যেই দিন নাজিল হয়েছিল ওই দিন ডাবল ঈদ ছিল, দুইটা ঈদ। সুবহানাল্লাহ পড়ে। আমি যে কথাগুলো বলতেছি রেফারেন্স সহ বলতেছি, এটা সুনান তিরমিজি শরীফের হাদিস। আবু তাফসীর থেকে এই হাদিসখানা নকল করেছি। ইয়ারে হাজিরিন, ইবনে আব্বাস বললেন, যেই দিন এই আয়াত নাজিল হয়েছে ওই দিন কয়টা ঈদ ছিল? জোরে বলেন না কেন? দুইটা ঈদ। কিভাবে? হযরত ইবনে আব্বাস বলেন, ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআ। ওই দিন ছিল জুমআর দিন, শুক্রবার। ওই দিন ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের কুরবানির ঈদ আরাফার দিন না আরাফার পরের দিন? দূরে বলেন না কেন? আরাফার পরের দিন তো কুরবানির ঈদ। আরাফা হয় 9 তারিখ, 10 তারিখ জিলহজের হইল কুরবানির ঈদ। কিন্তু ইবনে আব্বাস বলছেন আরাফার দিন ওই ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। আমি দলিল সহ কিন্তু কথা বলতেছি। ইবনে আব্বাস বললেন, ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআ। ওই দিন ওই আয়াতখানা যেই দিন নাজিল হয়েছে ওই দিন দুইটা ঈদ ছিল, ডাবল ঈদ। একটা ছিল জুমআ, একটা ছিল আরাফা। তাহলে যারা দুইটা ঈদের উপর মানতে চান না, ইবনে আব্বাস বলেছেন ওই আরাফার দিনকেও ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবনে আব্বাস থেকে আমাদের এই যে মৌলবীরা বলে যে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, ইবনে আব্বাস থেকে কি তারা বেশি বুঝেছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই, যিনিকে আল্লাহর রাসূল সরাসরি বলেছেন রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে তাফসির, কুরআনুল কারীমের তাফসির বুঝনেওয়ালা এবং বুঝানেওয়ালা একজনই ছিলেন। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক ইবনে আব্বাসের মুখের মধ্যে লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন যারা বললে নবী আমার মতো আপনার মতো, তারা এই কথা শুনলে বলবে যে লালা মুবারক লাগালে আবার কিভাবে বরকত হয়? নবীজির লালা মুবারক লাগে বরকত হয়েছে কি হয় নাই? ইবনে আব্বাসের মুখের মধ্যে নবীজির লালা মুবারক লাগিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ারে হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে তারা ঈদ মানতে চায় না। যারা বলে দুইটা ঈদের উপরে ঈদ নাই, আমি আজকে এখনই প্রমাণ করলাম কোরআন এবং হাদিস দ্বারা যে এর বাইরেও আরও ঈদ আছে। এই ঈদগুলো শরীয়তের ঈদ না। এই ঈদগুলা কি? এই যে দুই ঈদ যে শরীয়তের, এই ঈদ না। আসুন, ঈদ শব্দের অর্থের মধ্যে বলেছেন আস-সুরুরুল আয়াত, অর্থাৎ যেই ঘটনা ঘটে একবার, খুব খেয়াল করে শুনবেন, যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার খুশি লাগে ততবার। সুবহানাল্লাহ পড়েন। এরই নাম হলো ঈদ। সুবহানাল্লাহ। আপনার 7টা মেয়ে সন্তান জন্ম নিছে, 7 নম্বর 8 নম্বর একটা ছেলে জন্ম নিছে, আপনি খুশি না বেজা? জুড়ে বলেন না কেন? ঈদ অর্থই হলো খুশি। ঈদ অর্থ কি? তাহলে খুশি হইতে কি মানা আছে নাকি? আপনাকে যে কোনো সময় যে কোনো কারণে আপনি খুশি হতে পারেন। আপনার ছেলে এসএসসিতে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাস করেছে, আপনি খুশি না বেজা? শুধু খুশি না, বাজারে তো আপনি মিষ্টি বিতরণ করতেছেন। ঠিক না বেটি? ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আমাদের যে মসলকে আছে, আমাদের মসলকের
সবচেয়ে বড় আলিম যিনি, আমরা তাকে স্মরণ করে কিন্তু অনেক সময় সালাম দেই, দাঁড়িয়ে যাই। কিছুদিন পূর্বেও আমি নাম বলবো না, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির যাকে আমরা অনেকেই বলি, এই শ্রেষ্ঠ মুফাসসিরের কবরের চারপাশে গিয়ে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসিদা গাচ্ছেন এবং সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, এটা ভালো কাজ, এটা বেদাতের কিছু না। আমার কথা হলো, আপনার শায়েখের কবরের পাশে গিয়ে যদি দাঁড়িয়ে আপনি সালাম দিতে পারেন, নবীর আগমনের দিন দাঁড়িয়ে সালাম দিলে আপনার কেন এত কোমরে ব্যথা লাগে? ঠিক না বেটি? এজন্য আমরা বাধ্যবাধকতা করি না যে আপনি মিলাদ পড়তেই হবে, মিলাদে দাঁড়াতে হবে, কিন্তু মিলাদ ভিন্ন কথা, কি মানে কিয়াম ভিন্ন কথা, কিন্তু নবীর মিলাদ, নবীর জন্ম যে মানে না, সে তো নবীই মানলো না। ঠিক না বেটি? নবী তো জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেছেন। পিয়ারে হাজিরিন, এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সবাই কিন্তু ঈদে মিলাদুন নবী মেনেছেন, উদযাপন করেছেন। আসুন আমরা যারা কওমিতে পড়ি, যারা দেওবন্দি সিলসিলার মধ্যে আছি, আমাদের সবার মাথার উপরে যিনি আছেন হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি উনার কিতাবে লিখেছেন যে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটা মুস্তাহাব এবং মুস্তাহসান, মানে উত্তম একটা কাজ। সুবহানাল্লাহ পড়ে। আশরাফ আলী থানভী সাহেব উনিও বলেছেন এটা একটা উত্তম কাজ, এটা একটা ভালো কাজ। এমনকি আমাদের সবার উপরে যিনি, অর্থাৎ গোটা মহাভারতের মধ্যে যার সনদ না পেলে মুহাদ্দিস হওয়া যায় না, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, অর্থাৎ তিনি ইন্ডিয়ার দেহলভ নামক একটা জায়গায় উনার বাড়ি। উনি সমস্ত বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বর্তমানে যত মুহাদ্দিসিনে কেরাম আছে সবার উস্তাদের উস্তাদের উস্তাদ। সুবহানাল্লাহ পড়েন। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, অর্থাৎ এই মাহে রবিউল আউয়াল আসলে উনি নিজেই উনার কিতাবে লিখেছেন, উনি বলেন আমি রবিউল আউয়ালের প্রথম দিন থেকে গোটা মাস ব্যাপী আল্লাহর রসুলের আগমনের উদযাপন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন করি, এমনকি আমি প্রতিদিন তাবাররুক বিতরণ করি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখা গেল আমাদের মুরব্বী যারাই উপরে আছেন, কওমি বলেন, দেওবন্দি বলেন, আলিয়া বলেন, ফুলতলি বলেন, সবার উপরে যারা আছে সবাই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, মেনেছেন এবং মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আসুন আমরা যারা আহলে হাদিস দাবি করি, আমরা যারা আহলে হাদিস দাবি করি, ইবনে তাইমিয়া আহলে হাদিসের সবার উপরে মুরব্বী, ইবনে তাইমিয়া উনার কিতাবের মধ্যে উনি লিখেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী, উনার কিতাবের নাম হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের মধ্যে উনি লিখেছেন যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহর আগমনের দিনকে স্মরণ করা, উদযাপন করা এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। তাহলে আমি এখনো পর্যন্ত সুন্নিপন্থী কোনো আলিমের দলিল দেই নেই, দেওবন্দিপন্থী আলিমের দলিল দিয়েছি, আহলে হাদিসের দলিল দিয়েছি। সুন্নিদের আর তো দলিলের প্রয়োজন নাই, তারা তো ঈদে মিলাদুন নবী সবাই মানতেছে। ঠিক না বেটি? এখন আসুন আমরা কি করব আর কি করব না সবাই খেয়াল করবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমাদের করণীয় কি, আমরা কি করব আর কি বাদ দেব। এখন আসুন আমরাও তাদের বিপক্ষে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে যারা বেদাতি কাজ করে, আমরা তাদেরও বিপক্ষে। আমি আমার কথা বলতেছি স্পষ্টভাবে, যারা পীরকে সাজাইয়া, ফুল টুল সাজাইয়া তাদের পীরকে উপরে তুলে সিংহাসনে তুলে যারা মিছিল করে এবং যারা র্যালি করে, এটার বিপক্ষে আমরাও। এখানে পীরের কোনো মিছিল হবে না, এখানে র্যালি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? এটার বিপক্ষে আমরাও। রাসূলুল্লাহ, যেখানে আমি গত শুক্রবারে বলেছি, তিনি নিজে উনার মিলাদ অর্থাৎ জন্ম উনি নিজেই পালন করেছেন। আমি গত শুক্রবারে বলেছি তো আপনাদের, উনি রোজা রেখেছেন সোমবারে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মদিন পালন করেছেন কিভাবে? জোরে বলেন না কেন? রোজা রেখে। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে উনার জন্মদিন পালন করেছেন। আমরা চাইলেও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের মাসে অর্থাৎ প্রতি সোমবারে আমরাও রোজা রাখতে পারি, পারি কি না? পারি। কোরআন খতম দিতে পারি। নেক আমলের মধ্যে, নেক আমলে যেগুলা নেক আমল আছে, যেগুলার মধ্যে বেদাত নাই, শিরিক নাই, এইগুলো আমরাও করতে পারি। কিন্তু বেদাত শিরিক কেউ করলে এটার বিপক্ষে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু ঈদে মিলাদুন্নবী যে বেদাত, এটা বলা যাবে না। আমি যেই কাজটা করি হয়তো আমার কাজটা বেদাত হতে পারে। আমি যেভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি হয়তো আমার প্রক্রিয়াটা বেদাত হতে পারে, কিন্তু নবীর জন্ম তো বেদাত না। কি বলেন আপনারা? এজন্য আসুন, যেই প্রক্রিয়ায় ঈদে মিলাদুন্নবী পালন করলে বেদাত আপনারা মনে করেন, আর যেটাই করলে জায়েজ হয় সেটাও তো করবেন। কিন্তু কেউ যদি বলে না মিলাদুন্নবী মানা যাবে না, তাহলে বোঝা গেল ওই ব্যক্তি নবীর জন্মই মানল না। যেই ব্যক্তি নবীর জন্ম মানল না, তার কিভাবে ঈমান থাকে আমি বুঝতে পারি না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মের ব্যাপারে হাদিসের মধ্যে কঠোরভাবে কথা বলেছেন। আল্লাহ রসুলের জন্ম নিয়ে কাফেরেরা সমালোচনা করতেছিল। একদম সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম নিয়ে, আপনার আগমন নিয়ে কাফেররা আপনার সমালোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা ছিলেন। যে সাহাবী এই কথাগুলা বলছেন, ওই সাহাবী বললেন, নবীজির সাথে সাথে দেখলাম নবীজির চেহারা কালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবীজির কষ্ট লাগছে। উনি মিম্বরে বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, মান আনা, আমি কে? কাদেরকে প্রশ্ন করে? সাহাবায়ে কেরামদেরকে। উনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, মান আনা, আমি কে? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। প্রশ্নের উত্তর হইছে কি হইছে না? হইছে। কিন্তু ওই দিন নবীজি বললেন, না, আজকে এই প্রশ্নের উত্তর হয় নাই, কারণ আমার জন্ম নিয়ে কাফেরেরা সমালোচনা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমারও একটা বংশ পরিচয় আছে, আমারও একটা জন্মের পরিচয় আছে। তিনি এই কথা বলেই তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এইভাবে উনার নসব নামা সব সাহাবায়ে কেরামের সামনে বলতে লাগলেন। সুবহানাল্লাহ বললেন। এর মানে এটা বুঝাইতে চাইলেন, আমি দুনিয়ায় সবাই যেভাবে জন্মগ্রহণ করে এই প্রক্রিয়ায় আমি এই দুনিয়াতে আমি জন্মগ্রহণ করেছি, আমারও একটা জন্ম পরিচয় আছে, আছে না নাই? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মের সমালোচনা নিজেই সহ্য করতে পারেন নাই। তাহলে যারা বলে নবীজির মিলাদ নাই, অর্থাৎ তাহলে নবী মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। নবীজির জন্ম আছে না নাই? আছে না নাই? এজন্য পিয়ারে হাজিরিন, আপনি মিলাদ মানেন কিন্তু কিয়ামত মানেন না, করেন না, এটা ভিন্ন কথা। কিন্তু মিলাদ যদি মানেন না, তাহলে তো আপনার ঈমানই হবে না। নবীজির রিসালাতকে আপনি কি করলেন না? মানলেন না। কারণ রিসালতের মধ্যে নবীজির জন্ম আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য পিয়ারে হাজিরিন, আজকে আলোচনা করলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা যে বলি ঈদ, ঈদ শব্দটি এটা ব্যবহার করা যাবে কি যাবে না, আমি আপনাদেরকে আজকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিছু চেষ্টা করলাম। আরও অনেক দলিল আছে পিয়ারে হাজিরিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিন অর্থাৎ ঈদ শব্দটা ব্যবহার করা যাবে। কারণ আমি গতদিনও বলেছি, ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি, আমি গত 12ই রবিউল আউয়ালের দিনে আমি এখানে আলোচনা করেছি। ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, উনার কিতাবের মধ্যে মুসনাদের মধ্যে উনি লিখেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, আগমনের রাত্রি, যেই রাত্রি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালের রাত্রি, উনি বলেছেন লাইলাতুল কদরের চাইতে উত্তম। এখন ইমাম কাস্তালানির ফতোয়া দেন যে উনি বেদাতি। ইমাম কাস্তালানির কিতাব মদিনা ভার্সিটিতে পড়া হয়, ইমাম কাস্তালানির কিতাব দারুল আজহারের মধ্যে পড়া হয়, বিশ্বের বড় বড় ইসলামী ভার্সিটিতে ইমাম কাস্তালানির কিতাব পড়ানো হয়। ওনাকেই যদি বেদাত ফতোয়া দেন, তাহলে আমার আপনার পরিচয় আর কি থাকবে? ঠিক না বেটি? পিয়ারে হাজিরিন, আমি কতদিন বলেছি যে ইমাম কাস্তালানি যে আল্লাহ রসুলের আগমনের রাত্রিকে লাইলাতুল কদরের চাইতে উত্তম বলেছেন, 3টা দলিল দিয়েছেন। আমি গতদিনও বলেছি এগুলা, এখন আর বলবো না। এর জন্য আসুন আমরা লাইলাতুল কদরের চেয়ে উত্তম মানি বা মানি না, এটা কোনো প্রশ্ন না। এটা যে মানতে হবে অথবা মানতে হবে না, এটা কোনো কথা না। কিন্তু নবীজির জন্মকে মানতেই হবে।
নবীজির আগমনকে মানতেই হবে, নবীজির মিলাদুন নবীকে মানতেই হবে। আপনি ঈদ মানেন আর না মানেন, আপনি দাঁড়িয়ে কিয়াম করেন আর না করেন, কিন্তু নবীজির জন্মকে না মানার কোনো সুযোগ নাই। জুনাইদ বাবুনগরী উনি বলেছেন ঈদে মিলাদুন নবীকে মানতেই হবে, ঠিক না বেটি? শুধু জুনাইদ বাবুনগরী না, হাফিজুর রহমান সিদ্দিকীও বলেছেন ঈদে মিলাদুন নবীকে মানতেই হবে, মিলাদুন নবীকে না মানা ছাড়া কোনো উপায় নাই। ইয়ারে হাজিরিন, কিন্তু দুঃখজনক, গত মনে হয় জুমার দিন আমাদের জাতীয় মসজিদ থেকে একটি কথা এসেছে যে ঈদে মিলাদুন নবী এটা একটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ পড়ি আমরা। বাংলাদেশে প্রতিবাদ চলতেছে, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের বাইতুল মুকাররমের খতিব যিনি, তিনি বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ আলিম, একজন জ্ঞানী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই যত জ্ঞানী আছেন, আমি মনে করি যে আমরা যতটুকু জেনেছি এর জানার বাইরে যে আর কিছু নাই, এই কথা বলা যাবে না। কারণ আমি যেগুলা জেনেছি এর চেয়েও অনেক কিছু এখন আমার না জানা আছে না নাই, থাকতে পারে কি পারে না। এজন্য পেয়ারে হাজরিন, আমরা শুধু আমি না, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে, কওমি এবং আলিয়া এবং বিভিন্ন মাসলকটা ভিন্ন কথা, কিন্তু নবী সম্পর্কে আমরা সবাই ঐক্যমত, ঠিক না বেঠিক? আমি ফুলতলি হই, আপনি গহরপুরি হন, আপনি দেওবন্দি হন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু নবীর ব্যাপারে সবাই আমরা এক না, সবাই এক কি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রুজুকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। পেয়ারে হাজরিন, আল্লাহ এবং রাসূলের বেলায় সবাই আমরা মুসলমান, আমাদের পরিচয় একটাই, ঠিক না বেটি? মসলক ভিন্ন কথা, আমার পীর একজন, আপনার পীর একজন, এটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রসুল এবং আল্লাহর ব্যাপারে সবাই এক না এক। পেয়ারে হাজরিন, কারণ আমাদের সবার কালিমা একটাই, মুসলমান যারা সবার কালিমা একটাই। এজন্য আসুন আমরা আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে, এই ভেদাভেদগুলা ভুলে গিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল হিসাবে আমরা অবশ্যই মানতে হবে এবং নবীজিকে সবার উপরে রাখতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে যাদের সন্দেহ আছে বুঝবেন তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হওয়ার জন্য এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল হিসাবে আমরা যেন আমাদের বাস্তবিক জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসাকে আমাদের হৃদয়ে লালন করতে পারি এবং বাস্তব জীবনে আমরা যেন প্রমাণ করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অনেকের দোয়ার দরখাস্ত আছে, বিশেষ করে জনাব সাব্বির আহমদ মসজিদে 1000 টাকা দিয়েছেন, ওনার লাগে দোয়া আমরা করতাম এবং আরও অনেক বিমারিও খোলাছেন, অনেকের দোয়ার দরখাস্ত। কোরআন শরীফের খতম পড়াইছেন জনাব শামীম মিয়া, তার মেয়ে অসুস্থ, তার মেয়ের লাগে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات رب العالمين أكرم الأكرمين الله পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে রব্বুল আলামিন আকরামুল আকরামিন আপনার হাবিবের শানে আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তি বেয়াদবিগুলো মাফ করিয়া কবুল আর মঞ্জুর ফরমাও হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায় দাও নবীজির কুল উম্মতে মরহুম মরহুমা প্রত্যেকের পাক রুহে হাদিয়া পৌঁছায় দাও বিশেষ করে সুহাদায়ে বদর সুহাদায়ে উহুদ সুহাদায়ে কারবালা तमाम শহীদানদের রূহে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পৃথিবীর আনাচে কানাচে জুপে জঙ্গলে জলে স্থলে আল্লাহ যত মানুষ ঈমান নিয়ে কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আমাদের নেক আমলের সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ আমরা হাজিরানে মজলিসের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করো বুলুগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও বাকি জীবনটা আমাদেরকে মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করো আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী तमाम हकदार कबरबासी मुर्देगानদের কবরে কবরে নেক আমলের সওয়াব পৌঁছায় রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমাদের মধ্যে অনেক বিমারীদের দোয়ার দরখাস্ত দেশে বিদেশে বাইরে করে হাসপাতালে আল্লাহ আমাদের এই জমাতে যত বিমারি আছে আল্লাহ আমাদের বিমারগুলোকে শিফা জিলা কামিলা নসিব আসমানি জমিনি হর কিসম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আমাদের কলবিয়া জলিয়া আমলি যত বিমার আছে শিফা দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আপনার হাবিবের আগমনের মাস মাহে রবিউল আউয়াল এই মাসের ফজিলত আর বরকত আমাদেরকে দান ফরমাও আল্লাহ এই জামাতের মধ্যে কার কোন ব্যথা বেদনার আগুন জ্বলতেছে আল্লাহ মনের খবর তুমি ছাড়া কেউ জানে না তুমি তো আলিমুল গায়ব তুমি তো আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ অন্তর্যামী খুদা আমাদের প্রত্যেকের অন্তরের নেক বাসনাগুলা পুরা করিয়া দাও আমাদের যত আটকা গাঁট আছে তোমার দয়া দিয়ে উদ্ধার ফরমাও রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিনতে দোয়া চাইছি আল্লাহ বিশেষ করে জনাব সাব্বির মিয়া মসজিদে 1000 টাকা দান করছে আল্লাহ তোমার বান্দারি দান তুমি সদকায়ে জারি হিসেবে কবুল করো আল্লাহ তান যত মকসুদ আছে পুরা করো দিন দুনিয়ার বালাই নসিব করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আরো অনেকে দোয়া চাইছেন প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ কোরআন শরীফের খতম হইছে আল্লাহ তোমার বান্দা জনাব শামীম মিয়ার পক্ষ থেকে কোরআন শরীফের খতম তুমি কবুল ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ তার মেয়ে অসুস্থ আল্লাহ এই বাচ্চির বিমারের শিফা কুল্লে আজিলা কামিলা নসিব রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদেরকে বারবার সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও আল্লাহ তোমার একটা বান্দা বান্দিরে মক্কা মদিনার জিয়ারত না করাইয়া কবর নিও না আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দেব মক্কা মদিনার মধুর স্মৃতিগুলো বলতে পারি না আল্লাহ চক্ষু বুঝলে সোনার মক্কা মদিনা চোখের সামনে বাসে আল্লাহ মনটা বারবার মদিনার দিকে টানে তোমার হাবিবের রওজায় আথারো বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন মদিনা ওয়ালার জীবনে একবার তা স্বপ্নে দেখে আমাদের কলিজার আগুনগুলো ঠান্ডা করো আল্লাহ। যেই নবীরে দেখলে ঈমানের সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম হইছে, ওই নবীরে একবার তা স্বপ্নে দেখাইয়া জাহান্নামের আগুনরে হারাম করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়ের আর বরকত নাযিল করো, বেকার হলে খাজর ব্যবস্থা করো আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক, মরণের সময় আমরা দৌলতে ঈমান খান দান করিও, ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব ফরমাইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।